নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর সারাটা দিন আমরা কিভাবে কাটিয়েছি তারই কিছু সুন্দর মুহূর্ত আজকে আপনার সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুর প্রথমেই ছোট ছোট ক্যাপশনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের ব্লগটা ঠিক কেমন হতে চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে সেই দিনটা এনজয় করলাম, কোথায় কোথায় গেলাম, এই সমস্ত কিছুই আজকে আপনার সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এটা দেখুন, একদম সকালে আপনার সাথে শেয়ার করছি যে আমি এবছর শাড়ি দিচ্ছি না, এই চার্জার লাইটটা দিচ্ছি। আর এটা একটা সুবিধা, সোলার আছে এটা, তো এটা কারেন্টেও যেমন চার্জ হবে ঠিক তেমনি আবার রোদ্দুরে কিন্তু চার্জ হবে। তো ভাবলাম প্রতি বছরে জামা কাপড় আরো এটা সেটা দেওয়া হয়, তো এবছর একটা কাজে লাগবে, ঠিক এমন জিনিসই দেওয়া হোক ভাবছিলাম। আর এটা প্রথমে প্যাকিং করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর ব্লগটা এখান থেকে শুরু করি। যদিও এটা দিনের বেলা, তার উপরে কিন্তু সেই রকম ভাবে চার্জও নেই, তবুও দেখুন কত সুন্দর জ্বলছে। আর এইদিকে দুই মেয়ে খেলাধুলা করছে। আজকে আমার বড় মেয়ে বলেই দিয়েছে আমি সকালে উঠে কিন্তু পড়তে বসবো না, আমি কিন্তু রেডি হব। তো আমি ভাবলাম যে না থাক, আজকের দিন আর পড়তে বসাবো না, কারণ ওকে পড়তে বসাতে হলেই না আমার দেরি হয়ে যায় তারপর রেডি হতে। তাই ওদের দুই বোনকে একটু খেলতে দিয়ে দিয়েছিলাম, আর আমি এখানে রেডি হয়ে গেছি, দুই বোনকেও রেডি করে দিয়েছি। আর ওই যে যেখানেই যাই ছোট মেয়ের খাবারগুলো তো একটু নিয়ে যেতেই হয়, তো ওর খাবার, দু চারটে জামা প্যান্ট এই সমস্ত কিছুই যাবার আগে রেডি করে রাখছি। আমরা মোটামুটি রেডি হয়েই গেছি, শুধুমাত্র ছোট মেয়েটাকে এবার খাইয়ে দিলে আমাদের যাওয়ার জন্য রেডি। আর ওর বাবা ওইদিকে রেডি হচ্ছে, আর দুই মেয়েকে এখানে একটু খেলতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি ছোট মেয়েটার জন্য খাবারটা রেডি করছিলাম আর কি। যাওয়ার জন্য যতই এক বেলার জন্যই যাওয়া হোক বা 2 দিনের জন্য, সেই জিনিসপত্র একই রকম ভাবে প্যাকিং করতে হয় আর কি। ঘরের সমস্ত দরজা জানালা দিয়ে দেওয়া হয়েছে, এবারে ওর বাবার দিকে খালি একবার দেখুন, এখনো পর্যন্ত ওর কাজ আর শেষ হচ্ছে না। আর বড় মেয়ে তো রেডি হয়েই গেছে, ও একদম বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছে, তারপর আমিও রেডি হয়ে বাইরে এলাম। এবার আর কিছুই না, শুধুমাত্র গেটটা দেবো আর যাব, তারপরে আবার কন্টিনিউ করব ওখানে গিয়ে ভিডিওটি। আর যাবার সময় ওর আজকে স্টার্টও নিচ্ছে না কেন কি জানি, ব্যাটারি লো হয়ে গেছে, তো ওই জন্য ওর বাবা বারবার স্টার্ট দিচ্ছে। তো শেষমেশ 5-10 মিনিট স্টার্ট দেওয়ার পর এই যে উনি বেরোলেন। আমাদের এখান থেকে যেতে বাইকে করে মোটামুটি 5 মিনিট লাগে, হাঁটা পথ হলে 15-20 মিনিট। তো এসে দেখলাম মা তখন রেডি করছে ইলিশ ভাপার জন্য, আর 2-1টা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা যে যাবার সাথে সাথে দেখলাম আমার মেজো বোনও এসে দাঁড়িয়েছে, তো ছোট বোন তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আর আমার মেয়েতে ওখানে যাওয়া মানে কান্নাকাটি, দেখুন ওর আমার বাড়িতে থাকলেই ঠিক আছে, কিন্তু ওই যে মামার বাড়িতে যাক বা পুরোনো বাড়িতে যাক, কারোর কাছে গিয়ে থাকবে না, সে আমার কাছেই থাকবে আর কান্নাকাটি করা আরম্ভ করে দেবে। তো আমার ওই জন্যই আর কি যেতেও ইচ্ছা করে না বারবার, কিন্তু কি করব বলুন, এমন দিনগুলো তো যেতে হয়ই। আর তাছাড়া অন্যান্য দিনগুলো তো যেমন সারাদিন এই ঘরে একা থাকার চেয়ে মাঝে মধ্যে গেলে একটু তো ভালো লাগে। আর এখানে দেখুন আমাদের ফলারটা আরম্ভ করে দিলাম, এখানে 2 জামাইয়ের জন্যই আগে রেডি করে দিলাম। আমাদের কিন্তু লুচি বা ঘুগনি এই জাতীয় খাবার আজকের দিনে সকালের দিকে হয় না, ফলারটাই হয়, মিষ্টি, ফল, দই, চিড়ে, মুড়কি এই সমস্ত কিছু। আর আমার হাজবেন্ডের যেহেতু শেয়ার মার্কেটের কাজ ছিল, তো একেবারে ও আর উঠেনি, আমি আবার খাবারটা রেডি করে দিলাম আর মা গিয়ে দিয়ে এলো। তারপর কিছুক্ষণ পর আমি যখন উপরে এলাম দেখলাম ও খাবার নিয়ে বসেই আছে, আর ওই যে কাজে মত্ত হয়ে আছে। আজকে সারাটা কিন্তু দিন বেশ ভালোই কেটেছে, যেমন এর পরবর্তীতে বিকালের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। তারপরে সবাই মিলে যখন ভাই বোনের একসাথে হই তার কিন্তু মজাটাই আলাদা। আর এই যে ছোট মেয়েটাকে একটু আম খাওয়াচ্ছি, যেহেতু ওকে অনেকদিন হলো কোনো রকম ফল খাওয়ানো হয়নি, কারণ ওর একটু পেটের প্রবলেম হচ্ছিল, তারপরে এটা সেটা যেহেতু গরম পড়েছে খাওয়ালামও না। তো আজকে দেখছি ও আমটা খাবে বলছে, তো সেক্ষেত্রে ওকে একটু আমটা খাওয়ালাম। আর এদিকে বড় মেয়েটাকে তো বেশ কয়েকদিন হলো ওকেও কিছু দেওয়া হয়নি, নাহলে আমটা ওর প্রিয়, তো আজকে ওকে দুজনকে একটু করে দিলাম। আর এখানে দেখুন ড্রাগন ফল গাছের একটা অর্ডার দিয়েছিল ওর কাকা, মানে আমার দেওয়ার আর কি, তো সেটাই এসেছে। এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, আর 125 টাকার মতো নিয়েছে, কিন্তু জিনিসটা দেখলাম বেশ ভালোই। একসাথে কিন্তু 5 পিস আছে, আমি প্রথম ভেবেছিলাম যে 1 পিস, তারপর দেখলাম যে না 5 পিস।
দাম অনুযায়ী কিন্তু বেশ ভালোই। আমাদের এখানে এই এক পিস দাম কিন্তু নেয় 100-150 টাকার মতন। আর এদিকে দেখুন, ও পড়ে গিয়ে মাথাটাকে পুরো ফুলিয়ে ফেলেছে, আর আমার বাপি এখানে একটু মলম লাগিয়ে দিয়েছে। সারাটা দিন দুষ্টুপনা করেই চলেছে, এইদিক ওইদিক করে। আর আমার বড় মেয়ের তো মামার বাড়িতে এলে ওর কিছুই চায় না, ওর কোনো এখানে খাওয়া পড়ার কোনো রকম অসুবিধাই হয় না। একবার এই বাড়ি একবার ওই বাড়ি, এই সমস্তই করতে আরম্ভ করে। এদিকে আমার মেজো বোনই আজ মোটামুটি রান্না বান্না গুলো কমপ্লিট করছে। মা ভাত আর ইলিশ ভাপাটা করেছে, পটল চিংড়িটা বোন আগেই করে ফেলেছে ভাজা, আর যা কিছু বাকি ছিল, আর লাস্টে মাটনটা বসাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কোনো অনুষ্ঠান হলে ওই বেশি রান্না বান্না করে, আর তা না হলে ছোট বোন। মাঝে মধ্যে কাকিমার মেয়ারেও যখন আসে তখন ওরাও করে। আজকে ওরা আর কেউ নেই, একজন মামার বাড়ি একজন মাসির বাড়ি এই সমস্ত জায়গায় গেছে বলে, আর আমাদের এই বোনেরা মিলে আজ রান্না বান্না হচ্ছে। আর এখানে ছোট মেয়েটার ভাতটা একটু করে নিয়েছি। মটনের কালারটা কিন্তু বেশ এসেছে দেখুন। আমি আর ভাই মটন খাই না, তাই আমাদের জন্য একটা করে ইলিশ এক্সট্রাই হয়েছে আর কি। তারপরে বাদ বাকি সবার জন্য ওই এক পিস করে, আর আমাদের দুই ভাই বোনের জন্য 2 পিস করে হয়েছে, যেহেতু আমরা মটন খাই না। সন্ধ্যের দিকে চিকেন হবে। তো এবারে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হোক আর কি, চলুন তাহলে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখানে সমস্ত রকম খাবার বাড়া হয়ে গেছে, আর আমি সেই মুহূর্তে একদম রেডি হতে পারলাম না যে খাবারগুলো ক্যাপশন করব, একটু সাজানো গোছানো আর কি। আমি থাকতেই পারলাম না, কারণ ছোট মেয়েটা এত দুষ্টুমি করছিল, ওকে নিয়ে আমাকে বাইরে ঘুরতে হচ্ছিল। আর এখানে সকলে মিলে দেখুন কেমন খেলা চলছে ওদের। এই যে ওপরে এলেই ভাই আর সমস্ত জামাইগুলো মিলে আর কি খেলতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে ছোট বোনের বড় চলে এসেছে, মা বোন সবাই মিলে খাবার নিয়ে রেডি হয়ে আছে। একজন একজন করে ডাকা হচ্ছে যে আসুন এবার আপনারা খেতে বসুন। তারপরে এই যে একজন একজন করে এসে বসছে। যেমন এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা, পটল ভাজা, কাতলা মাছ কালিয়া হয়েছিল, ইলিশ মাছ আর মটন হয়েছিল। তার সাথে ফল মিষ্টি সমস্ত কিছুই তো ছিল। আর আমি কিন্তু একদম শেষ পর্যন্ত থাকতেও পারছিলাম না। আর আবারও যে কিছু খাবার দাবার যে দিয়েছে, আর তাছাড়া আরো যে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, সেগুলো যে ক্যামেরা বন্দি করবো সমস্ত কিছু কিন্তু করাই হলো না। এদিকে যেমন আমাদের লাড্ডু বাবু একবার একবার করে ওপরে আসছে, কান্নাকাটি করছে, নিচে চলে যাচ্ছে, আর ঠিক তেমনি আমার ছোট মেয়েটাও করছিল। তো আমাদের দুজনের যেন নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল ওই 2 ছেলে মেয়েকে সামলাতে সামলাতে। তাই আমরা বলছিলাম যে যে যার বাড়িতেই ভালো। আমার ছোট বোনও কিছু ভিডিও বানাচ্ছিল, যেহেতু ওর ইউটিউব চ্যানেল আছে, আর তাছাড়া ফেসবুকে হয়তো ছোট ছোট শর্ট ছাড়ে, সেই জন্য ততক্ষণের জন্য ভিডিও বানাচ্ছিল। আর তখন আমি নিচে চলে এসেছিলাম ফোনটা উপরে আমার বোনের হাতে দিয়ে, যদি কিছু ভিডিও করে রাখবি আর কি। তারপরে চলে এসেছিলাম বিকালের দিকে একটু মাঠে ঘুরতে। আজ অনেকদিন যাবত মাঠের দিকে কিন্তু আসাই হয়নি। তার উপরে এই যে আমাদের খালের পাড়টা না এত সুন্দর বাঁধাই করা হয়েছে, এখান দিয়ে কথা হচ্ছে নাকি হাই রোড হবে, জানি না এটা আদৌ সম্ভব কিনা। তো বাইরে এত সুন্দর হাওয়া, তার উপরে মাঠের মধ্যখানে হাওয়াটা খুবই সুন্দর। যেহেতু আমাদের বাড়িটা মাঠের মধ্যখানে, বলবো না যে হাওয়া পাই না, তবে আমাদের যেমন ঘরের ভেতরে হাওয়া হয় না, বাড়ির বাইরে এলে হাওয়াটা হয়, এখানেও কিন্তু ঠিক তেমনি। আর যেহেতু খালের পাড়, চারিদিকে জল, আর জলে যেখানে জলাশয় আছে সেই সমস্ত জায়গার দেখবেন আরো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়। এখানে আমরা শুধুমাত্র নয়, ভাই বোন এছাড়া আমাদের পাশাপাশি আরো যে পুচকু আরে আছে, কাকা, তারপরে তো এখানে এসে দেখছি চেনা জানা প্রায় বহুত মানুষ এসে এখানে আগে থেকে হাজির। এবারে যেহেতু বাঁধটা অনেকটাই উঁচু, একটু উঠতে অসুবিধা হচ্ছিল। আর দেখুন খালটা ঠিক কতটা চওড়া হয়েছে। আগে যখন আসতাম খালটা কত একদম সরু মতন ছিল, আর খালটা যেই থেকে কাটানোর পর থেকে বেশ চওড়াও হয়েছে যেমন, আর তেমনি 2 ধার কিন্তু ভালো রকম ভাবে বাঁধাইও হয়েছে। আর আকাশটার ওয়েদারটা দেখুন। এখানে এসে বেশ কয়েকটি শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তার সাথে সাথে কিন্তু আমরা ফটো উঠেছিলাম। আর এখানে আমার শ্বশুর মশাই এসেছিলেন, ওই যে আমি মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই যে মোরলা মাছ ভাজা করছি, এই খাল থেকেই কিন্তু উনি ধরেন। তখন কিন্তু উনি খাল থেকে ধরছিলেন, আমার আর ক্যামেরা বন্দি করা হয়নি। আর দেখুন দূর থেকে কিন্তু আমার বাড়িটাও দেখা যাচ্ছে, এই দেখুন।
সবাই সবার মতন করে কিন্তু এখানে সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করছিল। আর এক কথায় এই পরিবেশটা কিন্তু অনবদ্য। তারপরে কিন্তু সকলেই কাজের চাপে একে অপরের সাথে সেইভাবে কোনো রকম আলাপ আলোচনা বা কথাবার্তা বলতেও পারে না, সময়ও কিন্তু কাটাতে পারে না। তবে এই আজকের দিনটা মোটামুটি সকলেই সকলের সাথে খুব ভালো করে কথাবার্তা হাসি ঠাট্টা করে কেটেছে। আর এই বিকালের দিকটা কিন্তু সব থেকে সুন্দরভাবে কেটেছে। আর এই বিকালের এই দৃশ্যটা কিন্তু সত্যি মিস করার মতো নয়। আপনাদের সাথে যেমন শেয়ার করছি ঠিক তেমনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও ক্যামেরা বন্দী হয়ে রইল। পরে ইচ্ছা হলে কিন্তু এই প্রতিটি দৃশ্যই আবারও বারবার করে দেখার চেষ্টা করতে পারি। তো তারপরে মোটামুটি আমাদের ঘোরাফেরা আর সমস্ত কিছু ভিডিও আপলোড করা থেকে আরম্ভ করা, ভিডিও শুট করা থেকে সমস্ত কিছু এখানে করা হয়ে গিয়েছিল। তারপরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর ছোট বোনের বর এই দেখুন আমার বড় মেয়েকে কোলে নিয়েছে বলে, আর আমার ছোট মেয়ে কিন্তু খুব কান্না করছিল যেহেতু ভাবছে যে দিদিকে কে নিয়েছে। তো তারপরে এলাম আর এসে একটু ভ্রুটা আমি প্লাগ করে নিলাম ছোট বোনের কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। এছাড়াও কিন্তু সন্ধ্যার দিকে বেশ নানান সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছিল। আর যেহেতু কারেন্ট চলে গেছিল তাই আর কোনো রকম ভিডিও ক্যাপচার করা হয়নি। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন।